সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং রুমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে সিলেট বোর্ড 2023 এর একটা অঙ্ক, যে অঙ্কটা একটু আনকমন, সেজন্য আসলে অঙ্কটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেজন্য আমি অঙ্কটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করার জন্য নির্বাচন করেছি। প্রথমেই তো উদ্দীপক একটা দেওয়া আছে, ক নাম্বার 5 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু, এটা হলে x এর মান নির্ণয় করা। তাহলে এটার জন্য আর উদ্দীপক লাগে না, প্রশ্ন থেকে আমি করতে পারবো। দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আমি লিখলাম। এখানে মনে রাখতে হবে বেসটা বড় করে লিখতে হবে, পাওয়ার গুলো ছোট করে লিখতে হবে, এবং এমন ভাবে লিখতে হবে যাতে পাওয়ার আর বেস মিশে একাকার হয়ে না যায়। বা 5 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 125 যদি আমি ভাঙি 5 কিউব x মাইনাস 3, 5 কিউব হয় 125। 3 সাথে x গুণ করতে হবে, তাইলে 3x, 3 সাথে 3 গুণ করতে হবে -9। আমরা জানি বেস যদি একই হয় মানে 5 দুটোটা একই, অর্থাৎ দুটোটা বাদ দেওয়া যায় সূত্র অনুযায়ী। তো সেই রকম সূত্রগুলো জানার জন্য আমার প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা চাইলে সূত্রগুলো দেখে নিতে পারবেন। 2x প্লাস 1 লিখলাম ইকুয়াল টু 3x মাইনাস 9, বা 2x, 3x কে এদিকে নিয়ে আসতেছি -3x ইকুয়াল টু -9, ওইদিকে নিয়ে গেলে -1, যেহেতু প্লাস ছিল বিপরীত পাশে গেলে মাইনাস, বিয়োগ করলে -x বড় সংখ্যার আগে সেন, সেজন্য মাইনাস বসিয়ে দিয়েছি। -9 -1 যোগ করলে হয় -10, উভয় পক্ষ থেকে -1 দ্বারা গুণ করব, x ইকুয়াল টু হলো 10, অর্থাৎ দ্বারাটির x এর মান হলো 10। এটা হলো ক নাম্বারের সমাধান। আমি এখন খ নাম্বার করব। phi equal to 1 হলে দেখাও যে x equal to 1 plus √17 ডিভাইড বাই 2। তাইলে এখানে phi এর মান 1, আবার এখানে phi এর আরেকটা মান দেওয়া আছে, তো আমি লিখে দেওয়া আছে phi equal to এত। এখানে পাশে মনে রাখবেন x belongs to n দেওয়া আছে। x belongs to n মানে হলো স্বাভাবিক সংখ্যা, n মানে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3, অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো অর্থাৎ x এর কোনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না, -1 -2 -3 এগুলো গ্রহণযোগ্য হবে না, আপনাকে যেগুলো ধনাত্মক সেগুলাই ধরতে হবে। আবার phi equal to দেয়া আছে কত 1, তাইলে p equal to যেহেতু 1 দেয়া আছে, এটাও p দুটোটা যেহেতু একই, তাইলে আমি লিখতে পারি এটা equal to 1। প্রশ্ন মতে বা এটা equal to 1 লিখলাম। এখন 49 কে বাংলা হয় 7 স্কয়ার, আর এটা 7 পাশাপাশি গুণ করব। যদি পাশাপাশি গুণ করি, x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, x দিয়ে আবার -1 কে গুণ করতে হবে -x, 2 দিয়ে x কে গুণ করতে হবে প্লাস 2x, 2 দিয়ে আবার 1 কে গুণ করতে হবে -2। এটাই হলো এই রাশিটার গুণফল ইকুয়াল টু 1। এবার একটা জিনিস খেয়াল করবেন, আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এটার সাথে নিচে 1 এর গুণ করব, এটার সাথে উপরে 1 এর গুণ করব, আড়াআড়ি গুণ। তাইলে যা হয় সেটা হলো 7 টু দি পাওয়ার 2 দিয়ে x কে গুণ করলে 2x, 2 দিয়ে 1 কে গুণ করলে +2 ইকুয়াল টু, এটা যেভাবে আসে সেভাবে বসে যাবে, তবে একেবারে এদিক থেকে করে নিই, -x প্লাস 2x, -x প্লাস 2x এ হয় +x -2। উভয় পক্ষ থেকে 7 বাদ দেওয়া যাবে, কেননা বেস দুটোটা 7টা বাদ দিলাম সূত্র অনুযায়ী। তো 2x প্লাস 2 ইকুয়াল টু x স্কয়ার প্লাস x মাইনাস 2। এখন বোঝার সুবিধার্থে আমি উপরে যাচ্ছি, 2x রাখলাম, x কে বিপরীত পাশে নিয়ে আসবো, x স্কয়ার কে নিয়ে আসবো, -x স্কয়ার মাইনাস x প্লাস 2 আবার +2
ইকুয়াল টু 0। 2x থেকে x গেলে আর থাকে x, এটা পরে লিখতেছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। মাইনাসটা কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস 4, হ্যাঁ, ইকুয়াল টু 0। -1 দ্বারা গুণ করছি, তার মানে এই দিক থেকে -1 চলে যাবে, তাহলে আমি লিখতে পারি মাইনাস ছাড়াই লিখবো। তো এখানে একটা কাজ করতে হবে, এক্স হোল স্কোয়ার মাইনাস 2a, এ মানে হলো কে এক্স, বি মানে 1/2 লিখবো। বি মানে 1/2 কেন লিখবো জানেন? যেহেতু 2 কাটাকাটি করলে এখানে কি থাকে এক্স, আমি এই এক্স কে মিলানোর জন্য। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এটাকে বি ধরছি, তাহলে এটাকে বি ধরলে প্লাস বি স্কোয়ার মানে 1/2 হোল স্কোয়ার। এটা সম্পূর্ণ একটা বুদ্ধিভিত্তিক কাজ, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এটা, সেটা করার জন্য আমি এই ব্যবস্থাগুলো করছি। হ্যাঁ, তাহলে এক্স মিলানোর জন্য আমি এখানে হাফ রাখছি, অর্থাৎ 2 সাথে 2 কাটাকাটি করলে এক্স চলে আসতেছে, তাহলে তার মানে আমার বি হলো 1/2 প্লাস 1/2 হোল স্কোয়ার। এখন আমাকে বুঝতে হবে আমি এখানে কি কি বাড়তি লিখেছি। হ্যাঁ, তাহলে এখানে আমি 1/2 হোল স্কোয়ার, এটা সম্পূর্ণ বাড়তি, তো সম্পূর্ণ যদি বাড়তি হয় সেটা আমি যেটা করতে পারি, এদিকে প্লাস করছি এদিকে মাইনাস করে দিব। 1/2 হোল স্কোয়ার মানে হলো 4, 2 হোল স্কোয়ার মানে কত 4, আর এদিকে -4 আগে থেকে ছিল, এই জন্য -4 লিখলাম। ঠিক আছে, -4 আগে থেকে ছিল, -4 লিখলাম, ইকুয়াল টু 0। বা তাহলে এটা কিসের সূত্র হয়? a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ x মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস, এখানে যদি মাইনাস কমন নিলে এদিকেটাকে 1/4 মাইনাসে প্লাস 4 ইকুয়াল টু 0। x মাইনাস 1/2 হোল স্কোয়ার মাইনাস, এদিকে যেটা করতে হবে 4 লসাগু নিলাম, 4 যদি লসাগু নিই 1 4 4 16 ইকুয়াল টু 0। বা x মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস, এটা 4/17 আছে না, এটাকে সূত্রে ফেলার জন্য আমাকে যেটা করতে হবে 2, এদিকে 17, এদিকে যদি হোল স্কোয়ার লিখি তাহলে একটু ভুল হয়। কিভাবে ভুল হয়? 2 স্কোয়ারে 4 পেলাম, কিন্তু 16 আর একে যোগ করলে 17 স্কোয়ারে তো 389 হয়ে যাচ্ছে, বড় সংখ্যা হয়ে যাচ্ছে, তার মানে আমি তো এটা পাচ্ছি না। পাবো কিভাবে? পাবো এটার উপর একটা আমি রুট দিব, এটার উপর রুট দিলেই স্কোয়ার আর বর্গমূল কাটা, তাহলে 17 আসতেছে, এই যে 17 পেয়ে গেলাম, আর 2 স্কোয়ারে কত হয় 4, তার মানে আমি এটা পেয়ে গেছি। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখেন তো, এটা হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন x মাইনাস হাফ প্লাস রুট 17 ডিভাইড বাই 2 ইন্টু x মাইনাস হাফ মাইনাস রুট 17 ডিভাইড বাই কত 2 ইকুয়াল টু 0। স্যার কিভাবে হলো? এটা যেহেতু a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 0 হয় x মাইনাস হাফ প্লাস রুট 17 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত 0 ইকুয়াল টু 0। বা x কে রাখলাম ইকুয়াল টু হাফ কে যদি বিপরীত পাশে নিয়ে যায় প্লাস হবে, এটা মাইনাস হবে, উপরে রুট 17 নিচে হলো কত 2। বা x ইকুয়াল টু 2টা লসাগু নিলাম 1, এদিকে মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, এদিকে রুট 17। আমার এখানে কি চাই 1 প্লাস রুট 17 ডিভাইড বাই 2, তাইলে আমার এটা নট, এটা হবে না, গ্রহণযোগ্য নয়, কারণ আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমার কাছে আরেকটা উৎপাদক আছে, এটা নিয়ে কাজ করব। অথবা x মাইনাস হাফ মাইনাস রুট 17 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 0। বা x ইকুয়াল টু হাফটা বসালাম, মাইনাস থাকলে প্লাস হবে, রুট 17 ডিভাইড বাই 2, লসাগু 2 আসে, এদিকে 1 প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে রুট 17 গুণ করলে রুট 17। এই যে দেখাও যে x ইকুয়াল টু 1 প্লাস রুট 17 ডিভাইড বাই 2, তাহলে এটাই
এটাই হলো দেখাও যে মানে শুই। এটাই হলো আমার অঙ্ক সমাধান। অঙ্কটা একটু ভিন্ন টাইপের একটা অঙ্ক বলতে গেলে, তো একটু ভালো করে দেখতে হবে, প্রয়োজনে পজ করে দেখতে হবে। এখন আমরা শুরু করব গ নাম্বারটা। কিউ ইকুয়াল টু 1 হলে x এর মান নির্ণয় করো। এখানে কিউর মান দেওয়া আছে। এখন আবার দেওয়া আছে কি কিউ ইকুয়াল টু 1। তার মানে এটা কিউ ইকুয়াল টু এটা কিউ ইকুয়াল টু 1 আছে, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। প্রশ্ন মতে ইকুয়াল টু 1। এখানে আমি দেখতেছি এই সম্পূর্ণ রাশিটাতে লগ কমন নেওয়া যাবে, 10 ভিত্তিক লগ কমন নেওয়া যাবে। লগ কমন নিলে আর এখানে থাকে x-9, তো লগ যেহেতু কমন নিয়ে ফেলছি, প্লাসের বেলায় গুণের সম্পর্ক হতে হবে। গুণের সম্পর্ক x ইন্টু x-9 ইকুয়াল টু 1। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। লগ কমন নিয়ে ফেলছি, সেই জন্য x প্লাসের বেলায় হবে গুণ ইন্টু x-9। বা সূত্র অনুযায়ী আমি যা করতে পারি সেটা হলো x ইন্টু x-9 ইকুয়াল টু 10 হোল টু দি পাওয়ার 1। কেননা আমাদের একটা সূত্র জানা আছে, যেহেতু a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু n এর a ভিত্তিক লগ। সেই সূত্র অনুযায়ী যেহেতু এখানে 10 আছে, 10 টু দি পাওয়ার 1 হবে। যদি 4 থাকতো 4 টু দি পাওয়ার 1 হতো, এভাবে হয়। বা x x এ গুণ করলে x স্কয়ার, x এর সাথে 9 গুণ করলে -9x, 10 টু দি পাওয়ার 1 মানে হলো 10, 10 টু দি পাওয়ার 1 মানে কি 10। এখানে 1, এই 1 এটা বসছে যে, তাইলে এটাকে বিপরীত পাশে নিয়ে আসবো -10। বা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব, x স্কয়ার মাইনাস 10 কে ভাঙবো 9 পাইতে হবে। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর নিয়ম তো আমাদের জানা আছে, ইকুয়াল টু 0। না জানলে দেখে নেন, দুইটা মাইনাস দুইটা প্লাস, দুইটা মাইনাস আর দুইটা প্লাস, 10 কে ভাঙতে হবে, 10 একে 10। তার মানে 10x আর একটা হলো x, 10 একে 10, 10x থেকে যদি x যায় আর থাকে কত 9x। xটা কমন নিতে হবে, x যদি কমন নিই এখানে থাকে rx, এখানে থাকে -10 প্লাস এখানে কিছুই কমন যাচ্ছে না, যদি কিছুই কমন না যায় 1 দ্বারা ভাগ করা যায়, সেই জন্য 1। তাইলে তাও x মাইনাস কত হবে 10 হবে, ইকুয়াল টু 0। সুতরাং x মাইনাস 10 দুইটা থেকে কয়টা নিব, একটা, আর এদিকে থাকে x প্লাস 1 ইকুয়াল টু 0। হয় x মাইনাস 10 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কত হবে 10 হবে, অথবা x প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু প্লাস হলে -1। তো x এর মান -1 হলে এটি গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? যেহেতু এগুলা লগের অঙ্ক, এই যে এখানে লগের অঙ্ক, লগের ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সেজন্য এটি গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণয় 10, এটাই হলো অঙ্কটার সমাধান। যাক, আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আজকের মতো ক্লাস এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।